আগুনের ভিতর থেকে শিশু বাচ্চা তার মাকে ডাক দিয়া বলে, মা ইয়া উম্মি ইসবিরি ফাইন্নাহু আলাল হক। আল্লাহু আকবার বলেন। মা আপনি ধৈর্য ধরেন, আপনি ধৈর্য ধরেন, এই জালিমের কথায় কান দিবেন না, আপনি হকের উপরে আছেন। আপনি আগুনের মধ্যে ঝাঁপ দেন, আগুনে ঝাঁপ দিলে আপনি মরলেও আপনার সাধারণ মরণ হবে না, আপনারটা শহীদের মরণ হবে। আল্লাহর রাস্তায় যারা জীবন দেয়, আল্লাহর জন্য যারা শাহাদাত বরণ করে, কোরআনের জন্য যারা জীবন দেয়, আল্লাহর জন্য যারা জীবন দেয়, ইসলামের জন্য যারা জীবন দেয়, নবীর সুন্নাহর জন্য যারা জীবন দেয়, এই মসজিদ মাদ্রাসার ইজ্জত আবরু সম্মান এগুলো রক্ষা করার জন্য যারা জীবন দেয়, যদি শাহাদাতের পেয়ালা পান করতে হয়, শরীরে আঘাত আসার আগেই আল্লাহ পাক তাদের দেহ থেকে রূহটা বের করে নিয়ে যায়। ইন্নাল্লাযীনা ক্বালু আল্লাহ পাক বলেন, যে সমস্ত ইমানদাররা বলে আমার রব আল্লাহ, যে কোনো স্বৈরাচারের সামনে হোক, যে কোনো বিপদের মুসিবতের সামনে হোক, সে যখন বলে আমার রব আল্লাহ, আর এই কথার উপরে দৃঢ় থাকে, ইস্তেকামাত থাকে, অবিচল থাকে, অনড় থাকে, সেই কথা থেকে কখনো নড়বড়ে হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এদের মুসিবতের যখন সময় হয়, মৃত্যুর যখন সময় হয়, আমি আল্লাহ তাদের জন্য বিশেষ মুহূর্তে ফেরেশতা নাজিল করি। ফেরেশতারা গিয়ে তাকে অভয় বাণী শোনায়, বলে আল্লাহ তাখাফু, ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, তোমরা যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছো, সারা জীবন যারা আল্লাহর দাসত্ব করেছো, শোনো, লা তাখাফু, তোমাদের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। তারা দেখ না তোমাকে ফাঁসিতে ঝুলাইয়া, তাও তোমার কোনো ভয় নাই। জালিমরা দেখ না তোমাকে আগুনের মধ্যে পুরাইয়া, তাও তোমার ভয় নাই। জালিমরা দেখ না তোমাকে পানিতে ডুবায়া চুবায়া মেরে ফেলুক, তাও তোমার ভয় নাই। তুমি এক আল্লাহর উপরে ঈমান এনে বলো, রব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ। আমি আপনাদের সামনে খুব পরিচিত সূরা, এটা অনেকেই জানেনি সূরা, বা তেলাওয়াত করেন অথবা মুখস্থ আছে অনেকের। সূরাতুল বুরুজ, তার প্রাথমিক কিছু আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আল্লাহর কাছে সাহায্য চাই এই সূরার সহি কথাগুলো যা আবার নলেজে আছে, আল্লাহ পাক যেন আপনাদের সামনে পেশ করার তৌফিক দেন, এবং আপনারা যেন বুঝতে সক্ষম হন, আমল করতে সক্ষম হন, আমিও যেন আমল করতে সক্ষম হই। আল্লাহ তৌফিক প্রদান করুন, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়াস-সামাঈ যাতিল বুরুজ। সামাউন শব্দের অর্থ হচ্ছে আকাশ। কি? আকাশ। আকাশ কে বানিয়েছেন? আসতে বললে হবে না। وَلَئِن سَأَلْتَهُم مَّنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ لَيَقُولُنَّ اللَّهُ। আরো জোরে বলতে হবে। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেন, নবীজি, আপনি পৃথিবীর যে ধর্মের মানুষই হোক না কেন, যেই পথের যেই মতের মানুষই হোক না কেন, কি হিন্দু, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, কি ইহুদি, কি নাসারা, কি জৈন, কি শিখ, কি নাস্তিক, কি সংশয়বাদী, আপনি জিজ্ঞাসা করেন
এই আকাশ কে বানিয়েছে? সে বলতে বাধ্য হবে লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই এই আকাশ আর জমিন আল্লাহ সৃষ্টি করেছে। কে সৃষ্টি করেছেন? 7টা আকাশ বানিয়েছেন পিলার ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহু আকবার, জোরে বলুন। আল্লাহ বানিয়েছেন, এই আকাশ আল্লাহ সৃষ্টি করেছে। আল্লাহ পাক বলেন ওয়াস-সামাঈ যাতিল বুরুজ। বুরুজ বারজন 1 বছর, বুরুজ বহু বছর, বহু বছর। নক্ষত্রপুঞ্জ তারাকে আরবিতে বুরুজ বলে। বুরুজ কি বলে? বুরুজ। এই আকাশে তারকা কত কোটি, কয় হাজার কোটি, কত বিলিয়ন, কত ট্রিলিয়ন, পৃথিবীর কোনো গণনার বইয়ে এটা লেখা আছে? কেউ কি কখনো লিখতে পারবে বলে মনে হয়? আপনাদের কি ধারণা এটা পারবে বলে মনে হয়? কোশ্চিন কালেও সম্ভব নয়। এই গ্লোবালাইজেশনের এই ওয়ার্ল্ডে, এই পৃথিবীতে, এই বিশ্বায়নে অনেক কিছু দুর্লভ জিনিস মানুষের হস্তগত হয়েছে, কাছাকাছি হয়ে গেছে। পৃথিবী যতটাই ডিজিটাল হোক না কেন, আরও যত টেকনোলজি আপডেট হোক না কেন, আকাশে তারকা কি পরিমাণ আছে তা গুণে কখনো শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ যে বললেন না, এটা আমার রবের সৃষ্টি, এটা আমার রবের সৃষ্টি। সুবহানাল্লাহ। ওয়াস-সামাঈ যাতিল বুরুজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকাশের তারকা পুঞ্জের শপথ, ওয়াল ইয়াউমিল মাউউদ, অবশ্যম্ভাবী, অবশ্যই বাস্তবায়িত হবে কিয়ামত দিবসের শপথ, ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, শাহিদ আর মাশহুদের কসম। শাহিদ বলা হয়, কোন কোন মুফাসসির বলেছেন জুমাবার, শুক্রবারকে শাহিদ বলা হয়, আর মাশহুদ বলা হয় আরাফার দিনকে। জুমার দিন উপস্থিত হয় আর আরাফার মাঠে উপস্থিত হওয়া লাগে, আরাফার মাঠে উপস্থিত হওয়া লাগে। আরাফার মাঠে মানুষ যায় না, না আরাফার মাঠ আসে? আর জুমার দিনের মানুষের যাওয়া লাগে না, জুমার দিন আসে? আসে, আসে। জুমার দিন আপনি চাইলেও আসবে, না চাইলেও আসবে, কিন্তু আরাফার মাঠে কাজ করতে হলে যাওয়া লাগবে আপনার, ঠিক কিনা? যেতে হবে। কোন কোন মুফাসসির আবার বলেছেন ওয়াশাহিদিন ওয়া মাশহুদ, দুনিয়া বুঝিয়েছেন আবার পরকাল বুঝিয়েছেন। অনেকগুলো অর্থ এখানে ধরা হয়। এরপর আল্লাহ পাক বলেন কুতিলা আসহাবুল উখদুদ, আসহাবি উখদুদ যারা পরীক্ষা, যারা খনন করেছিল, মানুষকে যারা আগুনে নিক্ষেপ করেছিল, এই জালিমগুলো ধ্বংস হয়ে গিয়েছে। ইমানদারদেরকে যারা আগুনে পুড়িয়েছিল, আগুনে পুড়িয়ে মেরেছে, এরা ধ্বংস হয়ে গেছে। কে বলছেন? এরপর আল্লাহ পাক বলেন আন্নারি যাতিল ওয়াকুদ, প্রজ্বলিত অগ্নিকুণ্ড, প্রজ্বলিত আগুন, গর্তের ভিতরে প্রচন্ড প্রজ্বলিত আগুন। ইদহুম আলাইহা কুউদ, ইমানদাররা যখন আগুনে পুড়ে মরে, তখন এই জালিমগুলো, এই কাফের কুফফারগুলো, ইমানদাররা আগুনে পুড়ে মরতেছে আর পাশে বসে বসে তামাশা দেখতেছিল, তামাশা দেখতেছে।
এরপর আল্লাহ পাক বলেন ওহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, ওহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। ইমানদারদের সাথে কি ধরনের ব্যবহার করা হচ্ছে এটা তারা দেখতেছে আর মজা নিচ্ছে, মজা। এরকম মানুষ আছে না? তারপরে আল্লাহ পাক বলেন এদের অপরাধটা কি, মুমিনদের অপরাধটা কি? ওয়ামা নাকামু মিনহুম, কেন এরা আগুনে জ্বলল, এদেরকে আগুনে কেন নিক্ষেপ করা হলো? অপরাধ একটাই, ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এই মুমিনদের অপরাধ একটাই ছিল, এরা মহাপরাক্রমশালী সপ্রশংসিত আল্লাহর উপরে, এক আল্লাহর উপরে ঈমান এনেছিল, এটাই তাদের অপরাধ। এই যন্ত্রণা এখনো ঈমানদারদের উপর আছে কিনা? ঈমানদাররা পৃথিবীতে মাজলুম কিনা? আগুন জ্বলতেছে কিনা ঈমানদারদের উপর? জ্বলতেছে না? একটু মিলান। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সব আকাশ আর জমিনের মালিক কে? আরো জোরে বলেন কি? আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ আর জমিনের একচ্ছত্র অধিপতি মালিক হচ্ছেন আল্লাহ। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আল্লাহ এত শক্তিশালী, এত ক্ষমতাবান, এত পাওয়ারফুল, কে কি করে সব আল্লাহর সামনে। ঠিক কিনা? সব রবের সামনে। আল্লাহর সাথে লুকোচুরি করার কোনো ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। ঠিক কিনা জোরে বলেন? শুধু পৃথিবীর নয়, এ গোটা সৌরজগৎ, আকাশ বাতাস, সাত আকাশ, সাত জমিন, সাত জমিনের নিচে তাহতা সারা, এই অঞ্চলগুলোতেও যারা বসবাস করি, এবং সাত আসমানের উপরে সিদরাতুল মুনতাহা আছে। সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার উপরে আল্লাহর আরশের মাঝে একটা জগৎ আছে। এই জগৎটার নাম লা জামান লা মাকান। এটা এত বিশাল বিস্তৃত একটা জগৎ, যেখানে জামানায় কাজ করে না, যেখানে মাকানে কাজ করে না, অর্থাৎ যেখানে ঘড়ির টাইম কাউন্ট হয় না, যেখানে কোনো জায়গা দেখা যায় না, জায়গা নাই। এইটা একটা জগৎ। সাত আকাশ আর সাত জমিনের যত দূরত্ব, সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর আরশ পর্যন্ত ঠিক ততটুকুই দূরত্ব। লা জামান লা মাকান। আল্লাহু আকবার বলুন। এত বড় জায়গা, এটাও কে বানিয়েছেন? এটা কে বানিয়েছেন? ওখানে সূর্যের উদয় হয় না, এখানে চন্দ্রের উদয় হয় না, এখানে নক্ষত্রপুঞ্জের উদয় হয় না। এটা আলাদা এক জগৎ। এই মহাজগতের উপরে আল্লাহ পাক তার আরশ বসিয়েছে। আল্লাহ সব দেখছেন, সব সব তার সামনে। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, নিশ্চয়ই যারা, যে সমস্ত কাফেররা মুমিন পুরুষ মুমিনা নারীকে আগুনে জ্বালায়া পোড়াইয়া মারছে, আগুনে জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করেছিল, এই সমস্ত যন্ত্রণা দেওয়ার পরেও সুম্মা লাম ইয়াতুবু, তওবা করে নাই, তওবা করে নাই, ফিরে আসে নাই। আল্লাহ পাক বলেন ফালাহুম আযাবু জাহান্নাম, এদের জন্য আমি আল্লাহ রেডি রেখেছি যন্ত্রণাদায়ক জাহান্নামের আগুন, জাহান্নামের আযাব। আরে এই জাহান্নামীরা, এই কাফেররা আমার ইমানদার বান্দাগুলো আর বান্দিগুলোকে একটা খাল খনন করে, পরীক্ষা খনন করে,
কাঠ দিয়ে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে হাজার হাজার নারী পুরুষ ইমানদারকে, ছোট ছোট বাচ্চাগুলোকে তারা আগুন দিয়ে পুড়িয়ে ছারকার করে দিয়েছিল। ইমানদাররা আগুনে পুরার আগে আল্লাহ এদের রূহ বের করে নিয়েছে। এই আগুন তো কয়েকদিনের আগুন, আর আল্লাহ বলেন আমার ইমানদার বান্দা বান্দিদের সাথে এমন আচরণ কাফেররা করার কারণে এদের জন্য রেখেছি আজীবনের আগুন, জাহান্নামের আগুন। ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহু আকবার বলেন। আযাবে হারিক তাদের জন্য, চিরস্থায়ী চিরঞ্জীব, সারা জীবনের জন্য, খালিদিনা ফিহা আবাদা, চিরকালের জন্য চিরস্থায়ী ভাবে এদেরকে আল্লাহ জাহান্নামের আগুনে পোড়াবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে, নেক আমল করেছে, নেক আমল, আল্লাহ পাক বলেন লাহুম জান্নাত, তাদের জন্য রয়েছে জান্নাত, তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশে ঝর্ণা সমূহ প্রবাহিত রয়েছে। আল্লাহ পাক এই ব্যবস্থা করেছে। আল্লাহ পাক বলেন এইটা যে পেয়ে গেছে, যালিকাল ফাউজুল কাবীর। আল্লাহু আকবার বলেন। তারা মহাবিজয়ী, তারা পূর্ণ সাকসেসফুল, পরিপূর্ণ বিজয়ী, তারাই সৌভাগ্যবান যারা জান্নাতের মালিকানা পেয়ে গেছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আল্লাহর পাকড়াও, আল্লাহর ধরা খুব কঠিন। ঠিক কি না জোরে বলেন? আল্লাহর ধরাটা কি? খুব কঠিন। আল্লাহ যখন কাউকে অ্যাটাক করে, আল্লাহ যখন কাউকে ধরবে, আল্লাহর কুদরতি হাত থেকে ছাড়াবার ক্ষমতা পৃথিবীর কোনো পরাশক্তির নাই। ঠিক কিনা জোরে বলেন? কারও নাই, কেউ ছাড় পাবে না, কেউ ছাড় পাবে না যদি আল্লাহ কাউকে ধরে। ঠিক কিনা? এরপর আল্লাহ পাক বলেন ইন্নাহু হুয়া, আল্লাহ এমন এক সত্তা, তিনি তো এমন সত্তা ইউবদিউ, যিনি সর্বপ্রথম সৃষ্টি করেছেন। সর্বপ্রথম কে সৃষ্টি করেছেন? এরপরে আল্লাহ পাক বলেন ওয়ায়ুঈদ, সবার শেষেও তিনি আবারও পুনরায় সৃষ্টি করতে পারবে কিনা? শুরুতে যিনি সৃষ্টি করেছেন তারপর সব ডেস্ট্রয় হবে, ধ্বংস হবে, সব কিছু ধ্বংস হবে। এই ধ্বংস হওয়ার পর পুনরায় আবারও কে সব ঠিক করবেন? বলে কে ঠিক করবেন? ধ্বংস করবে কে? পুনরায় ঠিক করবেন কে? আল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমি একটা শাব্দিক তর্জমা বলছি আপনাদের সামনে, যে আয়াতগুলো পড়েছি, এখন এর আলোকে কিছু কথা আপনাদের সামনে পেশ করতে চাই। বর্তমান প্রেক্ষাপটের সাথে, আমাদের জনজীবনের সাথে এগুলোর একটা সম্পর্ক আছে। এর জন্যই আয়াতগুলো আপনাদের সামনে আমি তিলাওয়াত করেছি। এই সূরার নাম সূরায়ে বুরুজ। এই সূরাটা মক্কায় অবতীর্ণ। নক্ষত্রপুঞ্জের নামে আল্লাহ পাক সূরা নাজিল করেছেন। নক্ষত্র ঝুলে আছে আকাশে, ঝুলে আছে, ঝুলে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আসমানের শূন্যে, আকাশের নিচে নক্ষত্রপুঞ্জকে তার আদেশের দ্বারা ঝুলায় রাখছে। সুবহানাল্লাহ বলবেন না? ঝুলায় রাখা মানে কি জানেন? রশি দিয়ে টানায় রাখছে না, আকাশের সাথে রশি দিয়ে টানিয়ে রাখেন নাই। আল্লাহ বলছেন এক একটা নক্ষত্রকে এখানে দাঁড়িয়ে থাকতে হবে, জাস্ট নক্ষত্র এখানে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি ফাআলুল লিমা ইউরিদ,
তিনি যা চান তাই করতে পারেন। আল্লাহু আকবার। আল্লাহ যা চান তাই করতে পারে। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। তিনি যদি চান আর যদি বলেন এটা হও, হয়ে যেতে বাধ্য, সাথে সাথে হয়। তিনি সেই রব। সুবহানাল্লাহ। আমরা সবাই মিলে সেই মহান রব, যিনি রব্বে কাবা, যিনি রব্বে আরশে আজিম, যিনি রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি রব্বুস সামাওয়াতিস সাবঈ ওয়াল আরদি ওয়া রব্বুল আরশিল আজিম, এই মহান রবের গোলাম আমরা, গোলাম। ঠিক কিনা? আমরা কার গোলাম? আমরা আল্লাহর হুকুম মানতে বাধ্য, তার হুকুমের বাইরে যাওয়ার স্বাধীনতা আমাদের নাই। ঠিক কিনা? আমরা এটা পারবো না। প্রিয় ভাইয়েরা, এই পৃথিবীটা এমনভাবে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এই পৃথিবীর ইন্ট্রোডাকশনে, সূচনায়, একদম পটভূমিতে, ভূমিকা থেকে শুরু করে আজ পর্যন্ত পৃথিবীতে অনেক স্বৈরাচার পাঠিয়েছেন আল্লাহ, অনেক স্বৈরাচার, ক্ষমতাধর। আল্লাহ প্রদত্ত ক্ষমতা পাওয়ার পর ক্ষমতা দেয় কে? আল্লাহর নাম আসতে নেন কেন? জোরে বলেন। ক্ষমতা কে দেয়? কেড়ে কে নেয়? আল্লাহ চেরিয়ে নেয়। চেয়ার কে দেয়? চেয়ার থেকে আবার কে নামিয়ে দেয়? এটা বিশ্বাস আছে তো ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, সেই মহান রব প্রতিটা জামানায় ফেরাউন পাঠিয়েছে। জামানার ফেরাউন আছে, কিন্তু জামানার নমরুদ আছে, জামানার সাদ্দাত আছে, কারুন আছে, প্রতি জামানায় ছিল। আমরা যাদের নাম জানি, চিনি, এটা প্রতি জামানায় ছিল। প্রিয় ভাইরা, একদল মানুষ সব সময় সমস্ত প্রতিকূলতার ডিঙ্গিয়ে আল্লাহ যে তার রব, এই রবের উপরে সব সময় দৃঢ় ছিল, এই কথা থেকে তাকে কেউ সরাইতে পারে না। তারা ছিল বিলিভার্স, বিশ্বাসী, ইমানদার, আল্লাহর উপরে ইমান রাখত। কার উপরে? আর একদল মানুষ ডিসবিলিভার্স বা আনবিলিভার্স, অবিশ্বাসী, খোদাদ্রোহী, আল্লাহর কর্তৃত্ব, নেতৃত্ব, পাওয়ারের সাথে সব সময় ঠাট্টা করেছে, বিদ্রুপ করেছে, ধর্ম মানে নাই, আল্লাহ পাকের হুকুমকে প্রাধান্য দেয় নাই। এই জাতীয় মানুষ তখনও ছিল, আজও আছে কিনা, ভবিষ্যতেও থাকবে কিনা। এটা দুই রাস্তা। এক রাস্তা সোজা বরাবর জান্নাতের, ঠিক কিনা? আর একটা রাস্তা সোজা বরাবর ফারিকুম ফিল জান্নাহ ও ফারিকুম ফিস সাঈর। এটা জান্নাতের রোড আর একটা জাহান্নামের রোড। এখন আলোচনার সারাংশ হচ্ছে, এই আলোচনার মধ্যে আল্লাহ পাক বুঝিয়েছেন যে কার রাস্তা জাহান্নামী আর কার রাস্তাটা জান্নাতের। আর জান্নাতের রাস্তায় কেউ যদি উঠে তাহলে তার কি ধরনের মুসিবত আসতে পারে, এটা একটু উঠাইয়া ধরছেন আল্লাহ। যারা ইমানদার হয় প্রতি জামানায় তাদের উপরে মুসিবত ছিল, এখনো আছে, ভবিষ্যতেও। আমাদের উপরে কি মুসিবত আছে না? আছে। মুসিবতে ভরপুর মুসলিম উম্মাহ। প্রিয় ভাইরা, যতই মুসিবত আসুক, যতই কষ্ট আসুক আমাদের উপর, আমরা কি ঈমান থেকে দূরে সরতে পারবো? ঈমান ছেড়ে দিতে পারবো? ঈমান ছেড়ে দিতে পারবো না। আল্লাহ পাক বলেন, এই সূরাটা নাজিল হওয়ার একটা শানে নজুল, প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটটা আপনাদের সামনে বললে আপনারা এটার অর্থের সাথে বাকিটা একটু অনুধাবন করতে সহজ হবে। কয়েকটা কসম করলেন আল্লাহ, এর মধ্যে একটা হচ্ছে আকাশ এবং তার তারকাপুঞ্জ। এরপরে আল্লাহ কসম করলেন ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামত দিবসের কসম। কিয়ামত যে হবে সন্দেহ আছে? আকাশটা যে ভেঙে যাবে সন্দেহ আছে? সমস্ত তারকাপুঞ্জগুলো পৃথিবীতে খসে পড়বে, খসে পড়বে।
সব। ওই যখন কিয়ামত সিংহে ফুৎকার দেওয়া হবে, আকাশ থেকে তারকা পুঞ্জগুলো খসে পড়ে যাবে জমিনে। আগুন জালজালাতান ও খাসফান ও মাসখান ও কাসফান, ভূমিকম্প, ভূমিধস আর জলোচ্ছ্বাস এবং ধোঁয়াশা কুয়াশাচ্ছন্ন, সারা পৃথিবী অন্ধকার হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে সব। কে করবেন? কে করবেন? জোরে বলুন। আল্লাহ করবেন। সেই রব বলেন ওয়াশাহিদিন ওয়া মাশহুদ, জুমার দিনের কসম, আরাফার মাঠের কসম। এই কসম করলেন আল্লাহ। এতগুলো কসম করার পর আল্লাহ বলছেন কুতিলা আসহাবুল উখদুদ। আসহাবে উখদুদ যারা পরীক্ষা খনন করে ইমানদারদেরকে যারা আগুনে পুড়িয়েছিল, আল্লাহ বলেন আমি এদেরকে ধ্বংস করে দিয়েছি। কি করে দিয়েছি? ধ্বংস করে দিয়েছি। প্রতিটা জামানায় ইমানদারদের উপরে নির্যাতন হয়েছে। যারা সৎ পথের উপরে আছে, হকের উপরে আছে, যারা নবী রাসূলদের রাস্তায় শতভাগ থাকার চেষ্টা করে, হক পথে চলে, হক কথা বলে, এদের উপরে প্রতি জামানার ফেরাউনরা নির্যাতন করেছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্তই থাকবে। ঠিক কি না? জোরে বলে। নির্যাতন ছিল, আছে, থাকবে। তবে এদের পরিণতি কি? আল্লাহ বলেন যারা আমার নিরীহ ইমানদারদেরকে আগুনে পুড়িয়ে ছারখার করে দিয়েছিল, এদের অবস্থা কি হয়েছিল আল্লাহ সেটা বলছে। কুতিলা আসহাবুল উখদুদ, আল্লাহ বলেন ইমানদারদেরকে যারা খাল খনন করে, আগুন জ্বালিয়ে, লাকড়ির মধ্যে আগুন জ্বালিয়ে ইমানদারদেরকে আগুনে নিক্ষেপ করে পুড়িয়ে ছারখার করে দিয়েছিল, আমি আল্লাহ এদেরকে ধ্বংস করে দিয়েছি, বাঁচতে দেই নাই। পুরা বংশ পরম্পরায় ওদের জানডা বাচ্চা যা ছিল সব শেষ করে দিয়েছে না। মনে রাখবেন, যখন ওই মানুষ সীমা লঙ্ঘন করে, সীমা অতিক্রম করে, লিমিট ক্রস করে, আল্লাহর দেওয়া হুদুদ অতিক্রম করে, এদেরকে আল্লাহ পাক গ্রেফতার করে, পাকড়াও করে। শুধু এদেরকে নয়, এদের যারা পরবর্তী প্রজন্ম, এদেরকেও পাকড়াও করে, পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেয়। এদের জন্য কেউ হাত তুলে দোয়া করবে, এই মানুষটা আর অবশিষ্ট পৃথিবীতে থাকে না। ঠিক কিনা? আপনারা বলেন, ফেরাউনের জন্য দোয়া করে এমন মানুষ কে আছে দুনিয়ায়? কথা কয় না? হ্যাঁ, ফেরাউনের নাম শ্রদ্ধা ভরে স্মরণ করে এমন মহামানব কে আছে? কিন্তু মূসা আলাইহিস সালামের নাম আমাদের হৃদয়ে গাঁথা। কথা বলে না? ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন। মূসা আলাইহিস সালাম আমাদের হৃদয়ে আছে। নমরুদের জন্য মুক্তির দোয়া কে করে? আছে কেউ? আল্লাহ আপনি মহামান্য নমরুদকে মাফ করে দেন, এমন দোয়া কেউ করে? বা কারো সন্তানের নাম রাখছে যে নমরুদ? আমাদের দেশে যে একেবারে মূর্খ ইমানদার, মূর্খ, কিচ্ছু বুঝে না, ইসলাম সম্পর্কে কিচ্ছু জানে না, সেও কি তার বাচ্চাটা হলে নাম নমরুদ রাখবে? ফেরাউন রাখবে? নমরুদ যদি কেউ তার বাচ্চারে ডাক দেয়, তাহলে তো এরা কতলই করে ফেলবে। ঠিক কিনা? নমরুদ পৃথিবীর ইতিহাসে এক জালিমের নাম আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এসেছে। 400টা বছর পর্যন্ত নমরুদ পৃথিবীতে শাসন ক্ষমতা, শাসন ভার পরিচালনা করেছিল। কয়শো বছর? কথা বলুন, এদিকে তাকান। কয়শো বছর? 400টা বছর শাসন ভার পরিচালনা করেছিল পৃথিবীতে। কয়জন শাসক আছে 400 বছর ক্ষমতার মসনদে ছিল? নমরুদের অস্তিত্ব আছে? নমরুদ কারো নাম রাখে? নমরুদের জন্য কেউ দোয়া করে? কেন করে না? কারণ নমরুদ ছিল খোদাদ্রোহী।
নমরুদ আল্লাহর দুশমন, ঠিক কিনা জোরে বলুন। নমরুদ ছিল আল্লাহর দুশমন, নমরুদ ছিল তাওরাত কিতাবের দুশমন, নমরুদ ছিল ইব্রাহিম আলাইহিস সালামের দুশমন, সহিফার দুশমন। ফেরাউন ছিল মুসা আলাইহিস সালামের দুশমন, ঠিক কিনা জোরে বলে। তাওরাত কিতাবের দুশমন। কে স্মরণ রেখেছে এদেরকে? কেউ স্মরণ রাখে। ইতিহাসের পাতায় লেখা আছে এদের কুকর্ম। নাম শুনলে ভিতরে ঘৃণার জন্য নিয়ত করা লাগে না, ওটই ঘৃণা তৈরি হয়, ঠিক না? আচ্ছা, নমরুদের নাম শুনলে ঘৃণার জন্য নিয়ত করা লাগে? নাম হয়তো পড়া লাগে না? নমরুদ, ফেরাউন, সাদ্দাত, হারুন, মারুন, কারুন, এদের নাম আসলেই কিন্তু ভিতরে ওটই ঘৃণা তৈরি হয়, ঠিক কিনা? পৃথিবীর সংশয়বাদী যারা, অমুসলিম যারা, অমুসলিম খোদাদ্রোহী যারা, যারা মুশরিক, তারাও ফেরাউনের নাম নিতে চায় না, তারাও নমরুদের নাম নিতে চায় না, ঠিক নয় কি? তারা এই সমস্ত নাম নিতেই চায় না। কতটুকু লানত পড়েছে এদের উপরে। ওই জামানায় এক ফেরাউন ছিল, জামানার ফেরাউন। সে ছিল ইয়ামান। ইয়ামান একটা দেশ আছে পৃথিবীর মানচিত্রে, নাম শুনেছেন? ইয়ামানের রাজা, কোন কোন ইয়ার মধ্যে আসছে জুনুয়াসের নাম, আবার বিভিন্ন নাম আসছে। সে গোটা ইয়ামানবাসী সহ পুরা এলাকার যত মানুষ আছে সব মানুষের উপরে ক্ষমতার প্রভাব এমনভাবে বিস্তার করেছে যে পুরা ইয়ামানবাসী তাকে ক্ষুধা মনে করা শুরু করছে। নাউজুবিল্লাহ বলবেন। সে রবের জায়গায় নিজেকে বসিয়েছে, নিজেকে আল্লাহর জায়গায় বসিয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। শুনুন, মানুষ যখন অকল্পনীয় ক্ষমতার অধিকারী হয়ে যায়, মানুষ যখন যে যেটার প্রাপ্য নয়, কিন্তু বিভিন্ন দুর্নীতির মাধ্যমে সে যখন পর্যাপ্ত ক্ষমতার বাহিরেও ক্ষমতা পেয়ে যায়, তখন নিজেকে ফেরাউন এবং নমরুদের আসনে বসানোর চেষ্টা করে। কথা বুঝতে পেরেছেন? হালতটা হচ্ছে এমন। সম্মানিত উপস্থিতি, এই জুনুয়াস তার পুরা ইয়ামানের যত মানুষ ছিল সব মানুষকে তার খুদাই মানতে বাধ্য করেছে। তার মধ্যে কিছু বেলকি ছিল, বেলকি সবারই কিন্তু কিছুটা বেলকি থাকে, থাকে না? বেলকিবাজ। এই বেলকিবাজ ভবিষ্যতের কিছু কথা বলে দিতে পারত। সাধারণ মানুষ যে তারা আল্লাহ মানবে, আল্লাহ মানার মতো কোয়ালিটি তো থাকতে হবে নাকি? কোয়ালিটি থাকতে হবে না? যেমন ফেরাউনের একটা কোয়ালিটি ছিল। ফেরাউন রাতের বেলা সারাদিন তো বলতো যে আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছি বড় রব, আমি বড় আল্লাহ, আমার উপরে আর কোনো আল্লাহ নাই। নাউজুবিল্লাহ বলবেন না? রাতের বেলায় ফেরাউন সিজদার মধ্যে পড়ে কাঁদতো আর বলতো, আল্লাহ আমি জানি আমি কে, আমি জানি আমি কে, আমি জানি আমি তো ফেরাউন, আমার কিচ্ছু নাই, সব ক্ষমতা আপনার কাছে আল্লাহ। দাবি যখন করে ফেলছি, কয়টা দিন একটু সাহায্য করে। তা আল্লাহ তারে সাহায্য করছে। ফেরাউন যতদিন বাঁচছে কোনোদিন ফেরাউনের একটু সর্দিও হয় নাই, সর্দিও হয় নাই। করোনা তো দূরের কথা, জ্বর তো দূরের কথা, যে ঠান্ডা সর্দি আছে না, এই ঠান্ডা সর্দিটা হয় নাই। আচ্ছা, ক্ষুধা যদি ঠান্ডায় সর্দিতে কাশে, তাহলে বান্দার কি অবস্থা হইব, ঠিক না? ক্ষুধা যদি করোনায় শ্বাস টানতে পারে না, তাহলে তার বান্দার হালত কি হবে? এই জন্য ফেরাউন আল্লাহকে বলতো, আল্লাহ অসুখ বিসুখ দিয়া মানুষের সামনে আমার স্মরণ দিয়ে, আর আমি যখন দাবি করে লাইছি আমার দাবিতে কয়টা দিন একটু থাকতে দেন। সারেন্ডার করতো রাত্রে, জানতো ফেরাউন। কিন্তু বিশেষ বিশেষ জামানার বিশেষ বিশেষ ফেরাউনের চেয়ে ওই ফেরাউনের কোয়ালিটিটা ভালোই ছিল আমি মনে করি। কারণ সে তো রাত্রেবেলা হইলে তো সিজদা দিত, কথা কয় না, কথা কয় এতটুকু বুঝতো যে আল্লাহ ছাড়া কেউ নাই, মানত। প্রিয় ভাইয়েরা আমার, এই জুনুয়াস যখন গোটা জামানা, গোটা ইয়ামানের মধ্যে তার নিজের খুদাই প্রতিষ্ঠিত করে ফেলছে,
আর এই খোদাইয়ের জন্য সে কিছু চাটুকার, এক ধরনের বাটপার সবসময় এইরকম স্বৈরাচারদের আশপাশে ঘুরঘুর 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 করতে থাকে, ঠিক না কি? এই চাটুকাররা এদেরকে আরো ভুল প্রতিবেশী পরিচালিত করে। এরকম একটা জাদুকর ছিল, এই জুনুয়াসকে বলে দিত যে আপনার আগামী 2 মাস পরে আপনার ইয়ামানে দুর্ভিক্ষ আসতেছে, বা 1 বছর পরে দুর্ভিক্ষ আসতেছে, অথবা 6 মাস পরে এ ধরনের বিপদ আসতেছে, অথবা ওই নদীটা শুকিয়ে যাবে, অথবা 1 মাস পরে প্রবল ধারায় বৃষ্টি বর্ষিত হবে। তো এই কথাগুলো যখন সে জাদুর মাধ্যমে, ওই যে বুরুজ আছে না, তারকাপুঞ্জ, তারকাপুঞ্জ, আকাশের কিছু তারকা আছে, তারকার কিছু গতিবেদ আছে, যেটা তাওরাত কিতাব এবং অন্যান্য কিতাবের মধ্যে এই প্রতিটা তারকার গতিবেদের কোন তারকাটা কখন উদয় হলে কোন ধরনের বিপর্যয় পৃথিবীতে আসতে পারে, অথবা কোন ধরনের সুসংবাদ পৃথিবীতে আসতে পারে, এটার একটা আলামত তারকার মাধ্যমে বলে দেওয়া যেত। তো ওই জাদুকরগুলো ওই সমস্ত কিতাব পড়ে আপনার এই তারকাপুঞ্জের দিকে নির্ণয় করে ভবিষ্যৎ কিছু বলে দিতে পারত। আবার ওই জামানায় শয়তানও আকাশ পর্যন্ত উঠে যেতে পারত। আগামী 1 বছর 2 বছরের মধ্যে কি হবে না হবে, আকাশের ফেরেশতারা যখন লেখালেখি করত আল্লাহর আদেশকে, এবং তারা কথোপকথন করত, কথা বলতো, শয়তান শুনে ফেলতো। শুনে এসে এইরকম যে এই যে চাটুকারগুলো আছে না, এই বাটপারগুলো, এই জাদুকরগুলোরে বলে দিত যে এইরকম কিছু হবে। আর এই জাদুকররা তৎকালীন সময়ের ফেরাউন যারা ছিল, খোদা দাবি করছিল, এদের কানে কানে বলে দিত। তো এই খোদা তার জনগণকে বলে দিত আগামী 2 বছর পরে কিন্তু দুর্ভিক্ষ আসবে। আচ্ছা, আপনাদের কি কেউ যদি বলে দেয় যে আগামী 1 সপ্তাহ পরে প্রবল ধারায় বৃষ্টি হবে, বাংলাদেশ ডুবে যাবে, আর যদি বাস্তবিক তা হয়, আপনারা কি মনে করবেন? সর্বনাশ। আমাদের দেশ তো যে অবাক এক দেশ, কাপড় চোপড় ছাড়া ল্যাংটাও যদি রাস্তা দিয়ে হাঁটতে যাও, এ তো আমার পীর হয়ে যায়। যে দেশে ল্যাংটা রাস্তায় হাঁটতে গেলে পীর হয়, এই দেশে যদি কেউ বলে যে আগামী 2 মাস পরে প্রবল বৃষ্টি হবে, সারা দেশ বা পানির নিচে থাকবে, তারে তো শুধু খোদার আকাশে আসনে না, এটা যে কোথায় উঠাবো আমরা, এটা ঠিক নাই, ঠিক না? কষ্ট পাইতেছেন আপনারা? রাগ করতেছেন? একটু বুঝার দরকার, একটু বুঝার দরকার। প্রিয় ভাইয়ের আমার, তখন এই লোকগুলো ওই জাদুবিদ্যার মাধ্যমে ভবিষ্যৎ কিছু বলে দেওয়ার কারণে এরা মানুষের উপরে প্রভাব বিস্তার করতে পারত, শক্তিশালী প্রভাব। ভাই আপনি বসেন, খালি রাখেন না, উনি আসলে আবার বসে যাবেন, একজন বসেন, উনি আসলে আবার জায়গা দিয়েন, সমস্যা। আপনারা কথা বুঝতে পারতেছেন আমার? হ্যাঁ না উত্তর দেওয়া লাগবে কিন্তু আমার সাথে। এরা হচ্ছে ওই জামানার মানুষ, তাদের বেলকি দেখাবার জন্য উপায়টা কি ছিল? জাদু। কি ছিল উপায়? জাদু। আচ্ছা, গেল এটা। ওই জামানায় ওই ইয়ামানের রাজার কাছে যে ক্ষুধা দাবি করেছিল, তার কাছে এরকম একজন জাদুকর ছিল, কিন্তু এ মরা মরা অবস্থা, একদম বৃদ্ধ হয়ে গেছে, মরে যাবে। এই মুহূর্তে সে এরে বলতেছে, বাদশাকে বলতেছে যে প্রভু, সে তো বাদশা না, সে কি? প্রভু, প্রভু আমার তো মরার টাইম হয়েছে, আমি মরে গেলে কিন্তু আপনার বেলকিবাজি বন্ধ হয়ে যাবে, আপনার সামনে কি হবে এটা বলার আর কেউ, আপনি খুব ট্যালেন্টেড, খুব ট্যালেন্ট, খুব মেধাবী একটা বাচ্চা কাচ্চা ছেলে বের করে দিন, যেটারে আমি আমার যে বেলকিবাজি আছে, জাদুবিদ্যা আছে, এটা যেন আমি শিখাই দিতে পারি। শিখায় গেলে আপনার কাজে লাগবে। কি লাগবে? আমি বুঝি না, আপনারা মনে কথা বুঝতে পারতেছেন না। এটা কি বুঝতে অসুবিধা হইতেছে? কষ্ট নিয়ে না, কিছু কথা বুঝেন। শুধু গল্প কাহিনী বললে তো হয় না, কিছু তো কোরআন হাদিস থেকেও শোনা লাগে নাকি? আচ্ছা, তো এই বেলকিবাজি আমি বললে শেষ হবে, আর যদি আপনি এটা ধরে রাখতে চান তাহলে একটা বাচ্চা কাচ্চা দেন, এটা আমি জাদুটা শিখায় যাই, আপনার উপকারে লাগবে। তো এই জুনুয়াস ইয়ামানের রাজা, প্রভু, সে পুরা তার রাষ্ট্রের মধ্যে খুঁজে একটা বাচ্চা বের করছে, খুব মেধাবী, ট্যালেন্টেড, নাম হচ্ছে আব্দুল্লাহ তামির। কি নাম?
আব্দুল্লাহ তামির, কোথাও আছে আব্দুল্লাহ তামুর। তো এই আব্দুল্লাহ তামির খুব মেধাবী। তার দায়িত্ব কি জানেন? তার টোটাল পরিবারের দায়িত্ব এবং তার খরচ আদি সব খরচ রাষ্ট্রীয়ভাবে নেওয়া হয়েছে। যে এই আব্দুল্লাহ তামির ওই জাদুকরের কাছে, ওই বুড়া জাদুকরের কাছে গিয়ে জাদুবিদ্যা শিখবে, এই জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছে। কথাটা বুঝতে পেরেছেন? আব্দুল্লাহ তামির তার বাড়ি থেকে যে জাদু শিখতে যেই জাদুকরের কাছে যায়, যাওয়ার পথে রাস্তার পাশে তৎকালীন সময়ে খ্রিস্টান ধর্মের এক পাদ্রী, কোন ধর্মের? খ্রিস্টান ধর্মের একজন পাদ্রী, তিনি ইবাদত করতেন, মাঝে মধ্যে নসিহা করতেন, বয়ান দিতেন। তো এই ছেলেটা তার যে ওই যে জাদুকরের কাছে জাদু শিখতে যায়, যাওয়ার পথে এইটা মাঝে মধ্যে দাঁড়ায়া শুনতো। শোনেন, যে যত কিছুই করুক, আল্লাহর বাণীর আওয়াজ যখন কারো কানে আসে, সে কিন্তু দাঁড়িয়ে যায়, ঠিক কিনা? শোনার চেষ্টা করে। বাচ্চাটা শুনে, আব্দুল্লাহ তামির শুনে। আব্দুল্লাহ তামিরের ভিতরে চিন্তা হলো, এটা কি ব্যাপার? এই যে বুড়া জাদুকরের কাছে যে জাদু শিখি, জাদু শিখতেছি, কিন্তু বুড়া জাদুকরের কাছে তো শান্তি পাই না। জাদুর মধ্যে শান্তি আছে? যারা জাদু করে, কুফরি করে, মানুষকে শিরিক করে, আমাদের সমাজ আছে না জাদু? জাদু কিন্তু বাস্তব একটাই, প্রতিক্রিয়াশীল। কেউ যদি আপনাকে জাদু করতে চায়, জাদু করতে পারবে। কেউ যদি আপনাকে কুফরি করে, সেটা করতে পারবে। কিন্তু আল্লাহর নবী লানত করেছেন এই জাদুকর, এই কুফরি যারা করে, কুফরি কালাম যারা লিখে, এরা ঈমান নিয়ে মরার কোনো সম্ভাবনা নাই, কোনো সম্ভাবনা নাই। মানুষকে জাদু করে কষ্ট দেওয়া, আপনারা বিশ্বাস করতে পারবেন না, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করে কষ্ট দেওয়া হয়েছে। জাদুর প্রভাব ছিল রসুলের উপর, কষ্ট করেছেন নবীজি। এই জাদুবিদ্যার ধারে কাছে যাবেন কেউ? কুফরির ধারে কাছে যাবেন? সাবধানী কাজটা করতে যাবেন। এটা অত্যন্ত নেক্কারজনক কাজ, মুসলিম সমাজে এটা হতে পারে না। আল্লাহ খুব অসন্তুষ্ট, এটা শিরকের মতো একটা অপরাধ। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, বলো না আমি। প্রিয় ভাইয়েরা আমার, এই আব্দুল্লাহ তামির যখন ঘর থেকে বের হয়, ঘর থেকে বের হয়ে যখন জাদুকরের কাছে যায় জাদু বিদ্যা শিক্ষা করার জন্য, যাওয়ার পথে আব্দুল্লাহ ইবনে তামির যখন এই পাদ্রীর তেলাওয়াত শুনে, তেলাওয়াত ইনজিল কিতাবের তেলাওয়াত, আমাদের নবী পৃথিবীতে আসা 70 বছর আগের ঘটনা। এটা কয় বছর আগের? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে জন্মগ্রহণ করার 70 বছর পূর্বের ঘটনাটা বলতেছি আমি, যেটা আল্লাহ পাক কোরআনে কারিমে কোট করে দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 70 বছর আগের ঘটনা আল্লাহ পাক কোরআনে উঠিয়ে দিয়েছেন। ওই আব্দুল্লাহ ইবনে তামির রাস্তার পাশে দাঁড়িয়ে যখন ইনজিল কিতাবে তেলাওয়াত শুনে, তার হৃদয়ের মধ্যে শান্তি পায়, আত্মার মধ্যে শান্তি পায়, দিলের মধ্যে আঘাত লাগে। কিরি জাদুকরের কাছে জাদুকর শিখি, কিন্তু দিলের মধ্যে শান্তি পায় না। এই জন্য আব্দুল্লাহ ইবনে তামির মাঝে মধ্যে ওই খ্রিস্টান পাদ্রীর যে নসিহত চলতো, বয়ান চলতো, এখানে গিয়া বসতো, শুনতো। তো এই বসলে যে জাদুবিদ্যা শিখতে যায়, জাদুকরের কাছে যাইতে দেরি হয়ে যেত। জাদুকর জিজ্ঞাসা করতো, তুমি দেরি করে আসছো কেন? তখন এটা সেটা বলতেন। জাদুকরও মারতো, বাসায় ফিরতে দেরি হইতো, মা বাবা মারতো। কিন্তু আব্দুল্লাহ ইবনে তামির মায়ের খাওয়ার পরেও ওই খ্রিস্টান পাদ্রীর যে ইনজিল কিতাবের তেলাওয়াত এবং তার বয়ান, ওই সময়ে পৃথিবীতে সত্য ধর্ম ছিল খ্রিস্টান ধর্ম। কোন ধর্ম? আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম ছিল ওই সময়ে খ্রিস্টান ধর্ম, যেহেতু আমাদের নবী এখনো পৃথিবীতে আসেন নাই। আব্দুল্লাহ ইবনে তামিরের ভালো লাগতো এটা। আব্দুল্লাহ ইবনে তামির ওই পাদ্রীকে বলে, পাদ্রীকে, খ্রিস্টান ধর্মের পাদ্রীকে বলে, হযরত, আপনি যে কিতাবের তালিম করেন, আপনি যে কিতাব থেকে নসিহত করেন, আপনি যে কিতাব থেকে বয়ান করেন, এটা কার কিতাব? ওই খ্রিস্টান পাদ্রী বলে, এটা হচ্ছে আল্লাহর কিতাব। আল্লাহ
কে আল্লাহকে? বলে আল্লাহ হচ্ছে আসমান এবং জমিন যিনি সৃষ্টি করেছেন, তোমাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আল্লাহ। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আসমান জমিন কে বানিয়েছেন? আল্লাহ বানিয়েছেন। আব্দুল্লাহ ইবনে তামির বলে যে সারা জীবন শুনলাম আমাদের দেশের জুনুয়ার সে আমাদের রব, এখন আপনি বলেন আরেক রব আছে, ঘটনা কি সত্য? কয় না, এইটাই সত্য। রাজা যেটা দাবি করে এটা সত্য নয়, এটাই সত্য যে আসমান জমিন যিনি বানিয়েছেন তিনি আমাদের রব। আব্দুল্লাহ ইবনে তামির বলেন যে তাহলে তার উপরে আমি ঈমান আনলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট বাচ্চা আব্দুল্লাহ ইবনে তামির বলেন তাহলে আমাকে কালিমা পড়িয়ে দেন। ওই পাদ্রী কালিমা পড়িয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। কালিমা পড়ায় দিলেন আর বললেন তুমি এখন মুসলমান, তুমি আল্লাহর বান্দা, আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, আর দিন শিখো। আব্দুল্লাহ ইবনে তামির ওই জাদুকরের কাছে যেমন জাদুবিদ্যা শিক্ষা করে, আবার এই খ্রিস্টান ধর্মের পাদ্রীর কাছে দিন ইসলামও শিক্ষা করে। এই দুইটার মাঝে আব্দুল্লাহ ইবনে তামির দিন ইসলামকে প্রাধান্য দিলেন। তাফসীরি কিতাবের মধ্যে আসছে ওই জনবসতিতে একদিন একটা হিংস্র জানোয়ার, কেউ বলেছেন বড় একটা সাপ, কেউ বলেছেন একটা হিংস্র জানোয়ার সিংহ অথবা বাঘ রাস্তার মধ্যে বসে আছে। জনবসতির মূল যে রাস্তাটা, রাস্তার মধ্যে বসা। এই হিংস্র জানোয়ারের কারণে কেউ ঘর থেকে বের হতে পারে না, কেউ রাস্তা পার হতে পারে না। আব্দুল্লাহ ইবনে তামির ওই রাস্তায় গিয়ে দেখেন এলাকার মানুষ বের হতে পারে না। আব্দুল্লাহ ইবনে তামির সামনে গেলেন, একটা ছোট্ট একটা পাথরের টুকরা হাতে নিলেন। এই পাথরের টুকরা হাতে নিয়ে এই হিংস্র জানোয়ারের প্রতি নিক্ষেপ করলেন আর বললেন, আল্লাহ আপনি যদি সত্য হয়ে থাকেন তাহলে এই ছোট্ট পাথরের আঘাতে হিংস্র জানোয়ারটাকে মেরে ফেলে। তাফসীরের মধ্যে আসছে আব্দুল্লাহ ইবনে তামির এই ছোট্ট পাথর দিয়ে আঘাত করার সাথে সাথে এই হিংস্র জানোয়ারটা মারা গেছে। এলাকার মানুষ ভাবলো কি ব্যাপার, আমরা কেউ সরাতে পারলাম না, পুরা জনপদ মিলে একটা ছোট বাচ্চা একটা ছোট্ট পাথর নিয়ে আঘাত করছে আর সে মরে গেছে। নিশ্চয় তার কাছে কিছু আছে। তো জিজ্ঞাসা করছে তোমার কি এমন ক্ষমতা, কিসের ভিত্তিতে তুমি তার উপরে আঘাত করছো, কি নিয়ে? আব্দুল্লাহ ইবনে তামির বলেন, আমার কোনো ক্ষমতা নাই, ক্ষমতা হলো আমার আল্লাহর। ক্ষমতা কার? গোটা রাষ্ট্রের মধ্যে, গোটা জনপদের মধ্যে আল্লাহ বলতে কোনো শব্দই ছিল না। যেই সমাজের, যেই দেশের মানুষ জানতো ওই সমাজের রব ওই দেশের মানুষ জানতো, ওই সমাজের ওই দেশের মানুষের রব হচ্ছে ওই দেশের জুনুয়াস রাষ্ট্রপ্রধান। মানুষ অবাক হলো, মানুষ বলল তুমি আর কি পারো? বলে যে আমি কিছুই পারি না, যা করে সব আমার। তো একজন কুষ্ঠরোগী, রোগ ভালো হয় না, এই বাচ্চার কাছে নিয়ে যায়, আব্দুল্লাহ ইবনে তামিরের কাছে নিয়ে যায়। আব্দুল্লাহ ইবনে তামির আল্লাহর নামে তার একটু ঝাড়ফুঁক করে দেয়, রুকিয়া করে দেয়, ভালো হয়ে যায়। চোখে দেখে না, আল্লাহর নাম নিয়ে চোখের মধ্যে স্পর্শ করে, ভালো হয়ে যায়। যে কোনো রুগী আব্দুল্লাহ ইবনে তামিরের কাছে গেলে আল্লাহর নামে যখন চিকিৎসা করে সে ভালো হয়ে যায়। তৎকালীন সময়ে ওই জামানার যিনি নিজেকে রব দাবি করেছিল জুনুয়াস, তার মন্ত্রী পরিষদে একজন অন্ধ মন্ত্রী ছিল। অন্ধ মন্ত্রী চোখে দেখত না। সে সংবাদ পেয়েছে তার দেশের মধ্যে একটা ছোট বাচ্চা ঝাড়ফুঁক করে চোখ যার দিলে অন্ধ মানুষ চোখ কোষ্মান হয়ে যায়, যার মধ্যে কুষ্ঠ রোগ আছে, কুষ্ঠ রোগ ভালো হয়ে যায়, যে কোনো রোগ তার কাছে গেলে ভালো হয়ে যায়। অনেক হাদিয়ানি আব্দুল্লাহ ইবনে তামিরের কাছে সে গিয়েছে, গিয়া বলছে তুমি যদি আমার চোখ দুটা ভালো করে দিতে পারো এই সমস্ত সহায় সম্পদ আমি তোমাকে দিয়ে দিব।
আব্দুল্লাহ ইবনে তামির বলেন, আপনার চোখ ভালো করার ক্ষমতা আমার নাই, বরঞ্চ আমি চেষ্টা করতে পারি। বাস্তবিক কথা হচ্ছে আপনার চোখ ভালো করার ক্ষমতা এই আরব জমিনের মালিক যিনি, আকাশ জমিনের মালিক যিনি, তিনি আপনার চোখ ভালো করতে পারি। তিনি আপনার কেবল চোখ ভালো করতে পারে, আমি পারবো না। আমি চেষ্টা করতে পারবো, বাকি ভালো করার মালিক কে? বললো তুমি একটু চেষ্টা করো। আব্দুল্লাহ ইবনে তামির ওই মন্ত্রীর চোখের মধ্যে স্পর্শ করলো, মন্ত্রীর চোখ দুইটা ফিরে পাইছে। চোখ কে দিয়েছেন বলেন? সবাই চিৎকার করে বলুন, কে দিয়েছে চোখ? আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ পাক বলেন, এরে গোলাম, আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই? ওয়ালিসানাও ওয়া শাফাতাইন। এ বান্দা, আমি কি তোমাকে দুইটা ঠোঁট দেই নাই কথা বলার জন্য? আমি কি তোমাকে জিহ্বা দেই নাই স্পষ্ট ভাষায় উচ্চারণ করার জন্য? এগুলো কে দিয়েছেন জোরে বলেন? চোখ দুইটা কে দিলেন? ঠোঁট দুইটা কে দিলেন? চিৎকার করে জোরে বলতে হবে, কে দিলেন? এই ঠোঁট দুইটাই, জিহ্বাটা কে দিলেন? গোটা বডি কে বানিয়েছেন? আল্লাহ বানিয়েছেন, আল্লাহ। আব্দুল্লাহ ইবনে তামির যখন ফু দিলেন, মন্ত্রীর চোখ ভালো হয়ে গেছে। মন্ত্রী তারে অনেক হাদিয়া দিয়ে দিয়েছেন। মন্ত্রীর চক্ষুষ্মান হওয়ার পর মন্ত্রী পরিষদে আবারও সে জয়েন করেছে। এবার রাজা বাদশাহ ওই জুনওয়াস, যে নিজেকে খোদা বলে দাবি করে, সে বলতেছে, কি ব্যাপার মন্ত্রী মহোদয়, আপনি তো কানা ছিলেন, কানা বোঝেন তো? আপনি তো ছিলেন অন্ধ মানুষ, চোখ ফিরে ফেলেন কেমনি? আপনার চোখের দৃষ্টি ফিরে আসলো কেমনি? তো বলতেছে, চোখের দৃষ্টি ফিরিয়ে দিছে আমার রব। চোখের দৃষ্টি কে ফিরিয়ে দিয়েছে? একটা মানুষের যদি চোখের নজরে যদি কিছু দেখতে না পায়, যদি চোখ ফিরিয়ে দেওয়ার কেউ হয়, তিনি কে? একজন অসুস্থকে সুস্থ করে কে? চিৎকার করে বলেন, আরো জোরে বলেন, কে? জোরে বলতে হবে, আমার চোখ নাই, চোখ দিবেন কে? একটা মানুষ অসুস্থ সুস্থ করে কে? অভাবের মধ্যে আছে, খাবার দেয় কে? এই দুনিয়াতে বাঁচায় রাখে কে? মারে কে? আল্লাহ। এই ইমানগুলো আমাদের আছে ভাইরা আমার। যখন মন্ত্রী বলছি যে আমার রব আমার চোখ ফিরিয়ে দিয়েছে, এবার জুনওয়াস বলতেছে, আপনার আবার রব কি? রব তো আমি তো জানি না আপনার খবর। ভালো হইলেন কোন দিয়ে? কথা বলছেন, আপনার আবার রব কেটা? রব তো আমি। ভালো হয়েছেন কবে? আমি তো জানিও না, আমি তো ঘুমাইছি। আমাদের রব কি ঘুমায়? কথা বলে না, আমাদের রব কি ঘুমায়? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমাদের রব ঘুমায় না, তন্দ্রায়ও যায় না, ঘুম ধরে না, ঘুমানোর প্রয়োজন পড়ে না। আমার রব যদি ঘুমায়, তাহলে তার কোনো বান্দা যদি মুসিবতে পড়ে তার রবকে ডাকে, তার ডাকে কে সাড়া দিবি? ঠিক না জোরে বলেন? তার ডাকে সাড়া দিবার কেউ নাই। মুসলমান বন্ধুরা আমার, আব্দুল্লাহ ইবনে তামির এই শিক্ষাটা দিয়ে দিয়েছেন ওই মন্ত্রীকে। মন্ত্রী বলছে, আমার রব আমার চোখ ফিরিয়ে দিয়েছেন। ওই জামানার খুদা দাবি করা জুনওয়াস বলতেছে, রব তো আমি, তোমার আবার রব কি? মন্ত্রী বলতেছেন, না না না, আপনি আমার রব নয়। আমার রব হচ্ছে আসমান জমিন যিনি বানিয়েছেন, আমাকে যিনি বানিয়েছেন, সৃষ্টি করেছেন, এবং আপনাকে যিনি সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন আমার রব। আচ্ছা, কোনো স্বৈরাচারের সামনে, কোনো ক্ষুধার সামনে যদি আর এক ক্ষুধার এমন প্রশংসা করে, তাহলে কি তার মাথা ঠিক থাকে? সে ডাক দিচ্ছে তার বাহিনী, হ্যাঁ এরে ধর, এর ধরে বন্দি কর, জেলে নে, পিটা। কাদের আচরণ?
কথা কয় না, কথা কয় না, এমন যেন বুঝে না। কার আচরণ বুঝেন না? এই আচরণ কার? ধর, ধরে জেলখানায় ঢুকা, মার, পিটা, রিমান্ডে নে, ঠিক না? তুই ওই বেটারে রিমান্ডে নিছে, মন্ত্রী রে, কানা মন্ত্রী, যে চোখ ফিরে হয়েছে, রিমান্ডে নিয়ে যখন মাইট দিছে যে তোর এই কাম, এই কথা কে শিখাইছে ক, বলে দিছে তো ওই বাচ্চার কথা, আব্দুল্লাহ। বলছি তাই নাকি? তারে আমি রাষ্ট্রীয়ভাবে নিয়োগ দিলাম জাদু শিখতে, সে দেখি এখন আমার বিরুদ্ধে কাজ করতেছে। ওরে ধর, বাহিনী পাঠাইছে, তারে আনছে। আর কম, আব্দুল্লাহ আমি তোমাকে জাদু শক্তি নিয়োগ দিয়েছি, তুমি কি আলতু ফালতু বলতেছো? আবারও নাকি তোমার কে রব? তুমি জানো না আমি যে বড় রব? আব্দুল্লাহ ইবনে তাবের বলে, তুমি রব না, বরঞ্চ আসমান জমিন যিনি বানিয়েছেন তিনি হলেন রব। রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, রব তো আমাদের আসমানের জমিনের রব, যিনি তিনি আমাদের রব। জুনওয়াজ বলতেছে, স্বৈরাচার রাজা বলতেছে, এ কথা বলার দ্বারা তোমার কি শাস্তি হতে পারে তুমি জানো? বলে জানি। আপনি যা করার তাই করতে পারেন। এই আব্দুল্লাহর ধরে গ্রেফতার করছে, তারে রিমান্ডে নিয়েছে। এমন রিমান্ডে নিয়েছে, বাচ্চা মানুষ তো বলতেছে, তোর এই কথা কে শিখাইছে? বলতেছে শিখাইছে ওই পণ্ডিত। মনে আছে? কোন পণ্ডিত? পাদ্রি। পাদ্রি কোন কিতাবের? ইনজিল। ইনজিল কোন কিতাবের? ইনজিল কিতাবের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, নবীর আগে, আমাদের নবীর আগে যিনি পৃথিবীতে এসেছিলেন নবী হিসেবে, তিনি হচ্ছেন ঈসা আলাইহিস সালাম। কে? ঈসা আলাইহিস সালামের উপরে যে কিতাব নাজিল হয়েছিল, কিতাবের নাম কি? ইনজিল কিতাব। ওই সময়ে ইনজিল কিতাব এবং খ্রিস্টান ধর্ম ছিল আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল ধর্ম। আব্দুল্লাহ ইবনে তামির বলে, ওই পণ্ডিত মহোদয় আমাকে এই কথা শিখিয়েছেন। স্বৈরাচার খোদা, স্বৈরাচার জালিম বলতেছে, আরে ধর, ওই কই আছে রান, খুঁজে বার কর। তো ওই পণ্ডিতরে ধরে আনছে। পণ্ডিতে ভাবছে যে আমার অবস্থা শেষ। আসছে, আসার পর স্বৈরাচার জিজ্ঞাসা করতেছে, মিয়া আমার দেশে বাস করো, জানো না আমি যে রব? তুমি আবার এই বাচ্চারে কি শিখাইছ? হেট মিয়া, সারা দেশের মধ্যে তুমি একটা অশান্তি তৈরি করছো। কি তৈরি করছো? চিন্তা করেন, কথা বুঝেন, কিছু বুঝেন? অশান্তি কে তৈরি করলো? যে তার সৃষ্টিকর্তা মানে না, যাকে সৃষ্টি করেছেন রব্বুল আলামিন, যে তার রবকে স্বীকৃতি দিতে পারে না, তার মতো ফিতনাখোর, তার মতো জালিম আর পৃথিবীতে কেউ হতে পারে না, ঠিক কিনা? সে বলতেছে, তুমি আমার শান্তিপ্রিয় দেশে একটা অশান্তি লাগাইলা, সব মানুষ আমারে খোদা মনে করে, তুমি করতে নিয়ে এসে আর এক নতুন খোদা। এটা কেটা? বলে এটা কেউ না, এটা হচ্ছে আসমান আর জমিন যিনি বানিয়েছেন তিনি। বলে তোমার কি অবস্থা হইতে পারে তুমি বুঝো? পাদ্রী বলতেছে, অবস্থা যাই হোক, কথা এইটাই। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন। এই কথাটা আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। আল্লাহ পাক বলেন, যে সমস্ত ঈমানদাররা বলে আমার রব আল্লাহ, যে কোনো স্বৈরাচারের সামনে হোক, যে কোনো বিপদের মুসিবতের সামনে হোক, সে যখন বলে আমার রব আল্লাহ, আর এই কথার উপরে দৃঢ় থাকে, ইস্তেকামাত থাকে, অবিচল থাকে, অনড় থাকে, সেই কথা থেকে কখনো নড়বড়ে হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা
মালাইকা, এদের মুসিবতের যখন সময় হয়, মৃত্যুর যখন সময় হয়, আমি আল্লাহ তাদের জন্য বিশেষ মুহূর্তে ফেরেশতা নাজিল করি। ফেরেশতারা গিয়ে তাকে অভয়বাণী শোনায়, বলে আল্লাহ তাখাফু, ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, তোমরা যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছো, সারা জীবন যারা আল্লাহর দাসত্ব করেছো, শোনো, লা তাখাফু, তোমাদের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। তারা দেখ না তোমাকে ফাঁসিতে ঝুলাইয়া, তাও তোমার কোনো ভয় নাই। জালিমরা দেখ না তোমাকে আগুনের মধ্যে পোড়ায়া, তাও তোমার ভয় নাই। জালিমরা দেখ না তোমাকে পানিতে ডুবায়া চুবায়া মেরে ফেলুক, তাও তোমার ভয় নাই। তুমি এক আল্লাহর উপরে ঈমান এনে বলো, রব্বুন আল্লাহ, আমাদের রব আল্লাহ। ওয়ালা তাহজানু, তোমার কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ। তোমার কোনো ভয়ও নাই, তোমার কোনো চিন্তাও নাই। আচ্ছা, আমাদের মরার সময় যদি আমাদের রব এই কথা বলে ফেরেশতার মাধ্যমে, আমাদের আর কোনো ভয় আছে? আর কোনো টেনশন আছে? থাকবার কথা নয়। প্রিয় ভাইয়েরা আমার, যখন ওই পণ্ডিত মহোদয়কে জিজ্ঞাসা করলেন, তুমি আবার কোন রবের কথা বলো? ইনজিল কিতাবের ওই পণ্ডিত মহাশয় বলেন, মহামান্য রাজা, আপনি যে নিজেকে খোদা দাবি করেন, আপনি নিজেকে যে রব দাবি করেন, এই দাবিটা ঠিক নয়। বরঞ্চ রব হচ্ছেন যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন। মূলতই সমস্ত কায়নাতের রব আল্লাহ। সব কায়নাতের রব কে? আল্লাহ। বাদশা বলে, এরে ধর তো, এরে ধর। করাতান, করাত, করাত চিনেনি? করাত চিনেন? করাত দিয়ে কি করে? গাছ কাটে। করাতান না, নিচে নামায় দিছে, ঠিক মাথা বরাবর করাতটা ধরছে, একদম মাথা বরাবর। গল্প বলছি না, গল্প না, আমার একটা কথা কোরআনের বাইরে নয়, ঠিক মাথা বরাবর করাতটা ধরছে। ধরে বলে, এখনো সময় আছে, এখনো সময় আছে, বল। এটা আসমান জমিনের কোনো রব নাই, এটি এমনি এমনি হয়েছে, নাস্তিক মুরতাদরা যেমনি বলে আর কি। আর মূলত রব হচ্ছি আমি। পাদ্রী বলে, জীবন যাইতে পারে, তাও আমি এই কথা বলতে পারবো না। আল্লাহু আকবার। একজন ইমানদার কিডনি বিক্রি করতে পারে বাঁচার জন্য, কিন্তু ঈমান বিক্রি করতে পারে না। প্রয়োজনে একজন ইমানদার চোখ বিক্রি করে দিতে পারে বাঁচার জন্য, বাঁচার তাগিদে সন্তান বিক্রি করে দিতে পারে, কিন্তু ঈমান দিতে পারে না। জীবন দিয়ে দিতে পারে, কিন্তু ঈমান দিতে পারে না। যখন বলল, না না না, তুমি আমাকে দুই টুকরা কেন, সারা দেহ যদি আমাকে টুকরা টুকরা করো, তারপরে আমি এই কথা থেকে দূরে সরব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন এই পাদ্রী তার কথার মধ্যে ধীর অবিচল জল্লাদদেরকে বলল, এর উপরে করাত চালায় দে। করাত চালিয়ে দিয়েছে, দেহটাকে দুইটা ভাগ করে ফেলছে। ওই মন্ত্রীকে আনছে, মন্ত্রীকে ধরে তার মাথার মধ্যে করাত চালায় দিছে। মন্ত্রী বলে, আমার মাথা তো যদি করাত চালিয়ে দেওয়া হয় অথবা টুকরা টুকরা করা হয়, আমি বিশ্বাস করি আমার রব আল্লাহ। তুই যদি আমার রব হইতি, এতদিন যে আমি অন্ধ ছিলাম, আমার চোখগুলো তো তুই কখনো ফেরত দিতে পারিস নাই। অতএব বোঝা গেল তুই রব নয়, তুই ভণ্ড, তুই ধোঁকাবাজ, ভেলকিবাজ, ঠিক কিনা? আমার রব মূলত ওই রব যিনি আমার চোখ ফিরিয়ে দিয়েছে। আমাকে দুই টুকরা করে দে, সমস্যা নাই। ওই পাদ্রীকে যেমনি ভাবে দুই টুকরা করা হয়েছে, ওই মন্ত্রীকেও দুই টুকরা করা হয়েছে। এটা কিন্তু ওই 10 বছরের বাচ্চা আব্দুল্লাহ ইবনে তামেরের সামনে। আচ্ছা, 10 বছরের একটা বাচ্চার সামনে এই ঘটনা ঘটলে বাচ্চাটা ভয় পাইব না?
রক্ত। আব্দুল্লাহ ইবনে তামের দৃঢ়। এবার পালা আব্দুল্লাহ ইবনে তামের। আব্দুল্লাহ ইবনে তামেরকে বলছে, এবার বলো তুমি কি করবে? আব্দুল্লাহ ইবনে তামের দৃঢ় কণ্ঠে বললেন, আমি আর কি বলবো, কি করব? আমার পূর্বসূরীরা যা বলছে আমি তাই বলছি। তো এই স্বৈরাচার বলতেছে, এই ছোট বাচ্চাটারে আমার রাজপ্রাসাদে বা আশপাশে মাইরা লাভ নাই। এটারে সৈন্যবাহিনীর আদেশ করছে, এদেরকে এটা ধরে দূরে কোথাও পাহাড়ের উপরে নিয়ে যাও, পাহাড়ের ছোঁড়ার উপরে উঠাও, পাহাড়ের উপরে উঠায় হাত পা বেঁধে এর নিচে নিক্ষেপ করো। এর অস্তিত্ব যেন, হাড্ডি গুড্ডি যেন খুঁজে না পাওয়া যায়। আব্দুল্লাহ ইবনে তামের তাকে ধরে গ্রেফতার করে উঁচু পাহাড়ের উপরে নিয়ে ওঠা হয়েছে। ওই পাহাড়ের উপরে উঠে হাত পা বেঁধে যখন আব্দুল্লাহ ইবনে তামেরকে নিচে নিক্ষেপ করে, আব্দুল্লাহ ইবনে তামের আকাশের দিকে তাকায়া আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, যারা আমাকে মারতে চায়, ও মালিক, অপরাধ আমার একটাই, আমি বলেছি যে আমি আপনার উপর ঈমান এনেছি। আল্লাহ, আপনি তো চাইলে এই সমস্ত জালিমের হাত থেকে আমাকে রক্ষা করতে পারেন। এই কথা বলার সাথে সাথে ওই পাহাড়ের উপরে ভূমিকম্প তৈরি হয়েছে। এমন ভূমিকম্প, আব্দুল্লাহ ইবনে তামের অক্ষত অবস্থায় আছে, বাকি সৈন্যরা যারা আছে এরা সব মরে সাফ হয়ে গেছে। রক্ষা করলেন কি? আরো জোরে বলেন কে? একটা কথা আছে না, রাখে আল্লাহ আর মারে আল্লাহ। যারা মারতে নিয়ে গেছে তারাই মরল, আর যাকে মারতে নিয়ে গেছে তাকে রক্ষা করলো কে? আব্দুল্লাহ ইবনে তামের ওই পাহাড়ের উপর থেকে নীরবে নেমে আবারও রাজপ্রাসাদে গেছে। তথাকথিত ক্ষুধা তার দিকে তো চোখ বড় হয়ে গেছে। কিরে, এ কোত্থেকে আসলো? এই তুই মরস নাই? জিজ্ঞাসা করে, তুই মরস নাই? কারণ আমি তো মরি নাই। জালিমদের বড় সমস্যা হচ্ছে, হক কথা যারা বলে মনে মনে জালিমরা চিন্তা করে এগুলো যদি মরে যাইতো ভালো হইতো, আমাদের রাস্তা ক্লিয়ার ছিল। ঠিক নয় কি? ভাবে বলেন আমি মরি নাই। নৌবাহিনীর আদেশ দিছে, এর ধর এর মনে হয় জমিনে মারণ যাইব না, এর সাগরে বাসায় দিতে হবে। বলে রে ধর, জাহাজে উঠাও, জাহাজে উঠাইয়া সাগরের মাঝে নিয়ে যাও, সাগরের মাছ পথে নিয়ে রে পানিতে ডুবাইয়া দাও, আর যেন হাইটটা না আসতে পারে। পাহাড়ের উপরে থেকে হাইটটা এসে পড়ছে, পানি দিয়ে তো হাইটটা আসতে পারতো না। যাও, এটা ডুবাই দাও। সেনাবাহিনী মিললে, নৌবাহিনী মিললে তারে নিয়ে জাহাজ দিয়া নদীর সাগরের মাঝে গেছে, গিয়া হাত পা বেঁধে যখন পানিতে ফেলে দিবে, একই কথা বলতেছে আব্দুল্লাহ ইবনে তামের, ও আসমানের মালিক, জমিনের মালিক, এই মহাসাগরের মালিক, ও আল্লাহ, আমি বিশ্বাস করি আমি যার উপরে ঈমান এনেছি তিনি চাইলেই আমাকে এই মহাবিপদ থেকে বাঁচাতে পারে। আল্লাহ, আপনি আমাকে উদ্ধার করেন, রক্ষা করেন। দোয়া করতে দেরি, সাগরের পানিতে জলোচ্ছ্বাস উঠতে দেরি নাই। সাগরের পানিতে জলোচ্ছ্বাস উঠে গেছে। যেই সমস্ত নৌবাহিনীর লোকেরা তাকে নিয়ে গিয়েছিল মারতে, সব পানিতে ডুবাইয়া চুবাইয়া ফেরাউনের মতো মারা গেছে। আর আব্দুল্লাহ ইবনে তামের সাগরের পানির উপর দিয়ে হেঁটে হেঁটে চলে আসছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এটা কার হুকুম? কার হুকুম? হযরত শাহজালাল সুরমা নদীর উপরে জায়নামাজ বিছায় দিয়েছে, হাঁটতে হাঁটতে নদীর ওই পারে চলে গেছে। কার হুকুম? আব্দুল্লাহ ইবনে তামের ওই রকম সাগরের মাঝপথ থেকে হেঁটে হেঁটে চলে আসছে আবারও রাজপ্রাসাদে। তুই স্বৈরাচার জিজ্ঞাসা করতেছি, কি তুই কি এখনো মরস নাই? বলল, না না না, তুমি তোমার সর্বশক্তি নিয়োগ করেও আমাকে মারতে পারবে না।
আমি যে পদ্ধতি বলি দিব, তোমার যদি আমাকে মারতে হয় ওই পদ্ধতি অবলম্বন করলেই তুমি আমাকে মারতে পারবি, আর না হয় মারতে পারবে না। বলো আচ্ছা ঠিক আছে, তুমি বলো তোমার কেমনে মারণ যাইব। বললো তুমি সারা ইয়ামানের যত মানুষ আছে, কথা শুনতেছেন আপনারা, সারা ইয়ামানের যত মানুষ আছে সব সমবেত করো, এক কানে করো, এক জায়গায় করো, এক জায়গায় করে আমাকে একটা গাছের সাথে বাঁধো, হাত পাগুলো আমাকে সব বাঁধো, বেঁধে একটা তীর নাও, তীর নিয়া বিসমিল্লাহি রব্বি হাদাল গোলাম এই কথা বলে তীরটা আমার দিকে নিক্ষেপ করো, দেখবা তোমার এত সৈন্যবাহিনী লাগবে না, আমি এমনি মরে যাব। অর্থ হচ্ছে বিসমিল্লাহি রব্বি হাদাল গোলামের অর্থ হচ্ছে আমি তীর নিক্ষেপ করতেছি এই ছোট বাচ্চার যে রব তার নামে। আচ্ছা অর্থটা কি দাঁড়াইল? অর্থটা কি দাঁড়াইল? স্বীকৃতি দিতে হয়েছে না? তো জালিমি মনে করছে একবার বইলে ভালাই না, একবার বইলে লাই, তাও যদি আপদ মরে, হ্যাঁ ঠিক আছে সবারে রাখছে, কিন্তু এটা যে হিতে বিপরীত হইতে পারে এটা বুঝতে পারে না। জালিমরা যখন একদম চরম পর্যায়ে পৌঁছে তখন হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়, কি করে কি করব বুঝতে পারে না, কারণ ধ্বংস ত্বরান্বিত হয়ে যায়, তো হিতাহিত জ্ঞান থাকে না। প্রিয় ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে তামের তার কথা মতো বাদশা ওই তথাকথিত স্বৈরাচার রব সব মানুষ সময় মতো করছে, গাছের সাথে বাঁধছে, তীর একটা হাতে নিয়েছে, নিয়ে এবার তীর মারছে, বিসমিল্লাহি রব্বি হাদাল গোলাম, তীর নিক্ষেপ করছে। এই মাথার একটা পাশে গিয়ে এই দিকে আব্দুল্লাহ ইবনে তামেরের গায়ে তীরটা লাগছে, তিনি সাথে সাথে শাহাদাত বরণ করছেন, মারা গেছে। যখন বলছি বিসমিল্লাহি রব্বি হাজাল গোলাম, এই কথাটা তো সমবেত জনতা যারা আছে তারা তো শুনছে, শুনে চিন্তা করলো কি রে, যারে সারা জীবন রব মনে করলাম সে দিকে আর একজনের রব কয়, তাহলে তো এ আমাদের রব না, ঠিক কিনা? তো তারা বলতেছে যে তোমার মতো বাটপারে রব মানবো কেন, আমরাও তারই রব মানি যার নামে তুমি তীর মারছো। আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। সে চিন্তা করতেছে আমি কইলাম আসতে, তো হেরা শুনলো কেমনে? শোনাই দিছে কি? দলে দলে হাজার হাজার মানুষ উপস্থিত জনতা, ওই ইয়ামানের লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ কালিমা পরে মুসলমান হয়ে গেছে। সে বলল মারলাম 2-3 জন, এখন দেখি হাজার হাজার, ঠিক কিনা? হকের বাতি নিভিয়ে দেওয়ার জন্যে, হকের আলো নিভিয়ে দেওয়ার জন্যে এরা মনে করে 2-4 জনকে মেরে ফেললেই মনে হয় হকের আলো আর হকের বাতি নিভে যাবে। নো নো না, এটা কোশ্চিন কালেও হবে না, বরঞ্চ হকের পথে যারা চলে, হকের কথা যারা বলে, এদেরকে যতই প্রতিবন্ধকতা তৈরি করা হোক, একটা পথ বন্ধ করলে হাজার পথ আল্লাহ খুলে দিবে, ঠিক কিনা? আমি দেখলাম, লক্ষ্য করলাম আমাদের দেশের একজন দায়ী ইলাল্লাহ ইংল্যান্ডে ব্রিটেনে যাবে দাওয়াত দিতে, নাম শুনছেন তো? হ্যাঁ, যুবকরা হয়তো নাম শুনছে। একজন দায়ী ইলাল্লাহ ব্রিটেনে, ইউরোপে যাবে ইসলামের দাওয়াত দিতে, ভালো না? মিজানুর রহমান আজহারি, তার সাথে মতের অমিল থাকতে পারে অনেকেরই, আমারও আছে, তার অনেকগুলো বক্তব্যের সাথে আমি একমত নই, কিন্তু তিনি একজন বিজ্ঞ, বিদগ্ধ, ট্যালেন্টেড একজন ইসলামিক স্কলার, এ কথাতে তো কোনো সন্দেহ নাই, ঠিক কিনা জোরে বলেন? এই লোকটা যাবে দাওয়াত দিতে, কোনো খ্রিস্টান তার গতিরোধ করে নাই, মুসলমান নামক কিছু মুনাফিক তার গতিরোধ করেছে। আমি ব্যক্তিগতভাবে এর তীব্র নিন্দা জানাচ্ছি, ঘৃণা করছি তাদের প্রতি। আমি অবাক হয়েছি যে তথাকথিত সংশয়বাদী এবং একবার নিজেকে নাস্তিক দাবি করে, একবার নিজেকে আবার আস্তিক বলে, একবার তওবা করে, এর নাম কি জানি, হ্যাঁ নামটা হলো কি জানি একটা নাম, মুফাসসির ইসলাম। সে খুব বড়সড় করে বলতেছে
যে আমি তোমাকে এই দেশে আসতে, মানে সে আদালতে মামলা করে তার যাওয়া ঠেকায় দিয়েছে, আরও কোনো সব দেশ থেকে নাকি তাকে বিদায়ী করে দেবে। আচ্ছা, পৃথিবীটা কি তার? ব্রিটেন কি তার কথাই চলে? হ্যাঁ, কি পরিমাণ বোকা! এই শোনা, তোমাদের স্মরণ রাখতে হবে, হকের কথা বলার, হকের আওয়াজ দেওয়ার বা দ্বীনের দায়ীদের মুখ যদি আটকানোর চেষ্টা করা হয়, একজন দুইজন নয়, একজনের মুখ আটকালে হাজার মুখ আল্লাহ খুলে দেয়। একজনের রাস্তা বন্ধ করলে হাজার রাস্তা আল্লাহ খুলে দেয়। ঠিক কিনা জোরে বলেন? আব্দুল্লাহ ইবনে তামের এবং ওই পাদ্রী এবং সেই মন্ত্রীর মুখ বন্ধ করে তাদেরকে হত্যা করে এই জালিম তথাকথিত এই স্বৈরাচার মনে করেছিল, নিজেকে রব দাবি করে নেওয়ালা জুনওয়াস মনে করেছিল যে আল্লাহর দাবি, আল্লাহর দাওয়াত দেওয়ার মতো আর কেউ থাকবে না জমিনে। কিন্তু ঘটনা বিপরীত দিকে মোড় নিয়েছে। উপস্থিত জনতা সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। স্বৈরাচার বলে, আমি তোমাদেরকে সতর্ক বানিয়ে দিচ্ছি, ওয়ার্নিং দিচ্ছি, ওয়ার্নিং, সবাই কালিমা ছাড়ো। যেই ধরনের কালিমা পড়ে তোমরা মুসলমান হয়েছো, সবাই কালিমা ছাড়ো। আর না হয় কিন্তু আব্দুল্লাহর যে পরিণতি হয়েছে, ওই পাদ্রীর যে পরিণতি হয়েছে, ওই মন্ত্রীর যে পরিণতি হয়েছে, তোমাদের কি পরিণতি বরণ করতে হবে। আচ্ছা, সবাই কি একজনের কথাই চলে নাকি? মানুষ বলতেছে যা করার করো, আমরা আর রব ছাড়ব না। প্রিয় ভাইয়েরা আমার, আব্দুল্লাহ ইবনে তামেরের মরণ, শাহাদাত, একজন ব্যক্তির, দুইজন তিনজন ব্যক্তির শাহাদাত হাজার মানুষের ঈমান গ্রহণের উপলক্ষ বানিয়ে দিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ। লোকগুলো কালিমা পড়ছে, সে যখন হুমকি দিছে তারা কালিমা ছাড়েন। সে তার বাহিনীকে অর্ডার করছে, লম্বা পরীক্ষা খনন করো, লম্বা পরীক্ষা খনন করো, খাল খনন করো, খাল খনন করে পুরো এলাকায় যত লাকড়ি আছে আর আগুনকে তীব্র করার যা যা আছে, এটা পেট্রোল হোক, এটা হোক, সেটা হোক, যাই হোক, এগুলো দিয়ে আগুন বাড়িয়ে দাও। আর যত ইমানদার আছে সব ইমানদারকে এখানে আনো, যারা এক আল্লাহর উপর ইমান এনেছে, সবাইকে ধরে এই আগুনের মধ্যে নিক্ষেপ করব। তারা যদি আমি আল্লাহর, অর্থাৎ আমি রবের রুবুবিয়ত না মানে, নাউজুবিল্লাহ বলবেন না? হ্যাঁ, কথা মতো পরীক্ষা খনন করা হয়েছে, বিশাল আগুন, সব ইমানদার দিকে ডাকানো হয়েছে। তাফসির আদ-দুররুল মানসুরের মধ্যে আসছে 12,000 ইমানদারকে ওই আগুনে ফেলে সে ছারখার করে দিয়েছে পুরে। তাফসির ইবনে কাসিরের মধ্যে আসছে 20,000 ইমানদার, 20,000, কয় হাজার? 20,000 ইমানদার যারা বলেছিল যে আব্দুল্লাহ ইবনে তামেরের রবের উপরে আমরা ঈমান এনেছি, এই 20,000 ইমানদারকে প্রজ্বলিত আগুনের মধ্যে পুরে ছাই করে দিয়েছে। এই কথাটা আল্লাহ পাক বললেন, কুতিলা আসহাবুল উখদুদ, ওই আসহাবে উখদুদ যারা পরীক্ষা খনন করে, আন্নারি যাতিল ওয়াকুদ, এরকম হাজার হাজার আমার ইমানদার বান্দাদেরকে প্রজ্বলিত আগুনের মধ্যে পুড়ে মেরে ফেলেছিল। আল্লাহ পাক বলেন, এই সমস্ত জালিমকে আমি ধ্বংস করে দিয়েছি। কে ধ্বংস করেছেন? জোরে বলেন, কে ধ্বংস করেছেন? আরো জোরে বলেন, কে ধ্বংস করেছেন? আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। ও দুনিয়ার মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন এত এই ঘটনাটা কোরআন মাজিদে উঠিয়ে ধরেছেন। এই রব দাবি করনেওয়ালা জুনওয়াস হাজার হাজার ইমানদারদেরকে প্রজ্বলিত আগুনের পাশে এনে দাঁড় করিয়েছে, আর সে কিছু চেয়ার বসাইছে, চেয়ার বসায় আর দূর থেকে তামাশা দেখতেছে। আর